নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে তোমাদের হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। আমাকে অনেকেই এসএমএস করেছিল, স্যার ফোন রিপ্লাই করে দিয়েছি যে স্যার খুব কম করে যেইগুলো কোশ্চেনগুলো আসবে, আমি যেহেতু হিস্ট্রি পড়াই, আমি তোমাদেরকে বলছি যে 20 মার্কসের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, যেগুলো স্টার মার্ক, এইগুলো করো, ঠিক আছে? বেশি দিইনি, তোমাদের আসবে 100% আসবে। এবং যেগুলো 5 মার্কসের দিয়েছি, দেখো তোমাদের কোশ্চেন কিন্তু এরকমও থাকে, 15+5 থাকে, 10+10 থাকে, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো থাকে। এইগুলো কিন্তু সব আলাদা আলাদাভাবে, এরকম 20 মার্কসের একেবারে কোশ্চেন আসে না, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করো। আর নিচের কোশ্চেনগুলো দেখো 5 মার্কসে, বিশেষ করে মিশরকে নীলনদের দান বলা হয় কেন, হেরোডোটাসের অবদান আলোচনা করো, প্রাচীন মিশরীয় ধর্মীয় বিশ্বাস আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো, ঠিক আছে? এছাড়া এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধের কারণ কী, ঠিক আছে? এইগুলো করো। এবার দেখো কিছু 20 মার্কসের কোশ্চেন আছে। নবপ্রস্তর যুগে বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য কী, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য কী, প্রাচীন চীনের সাং আমলের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, এটা 5 মার্কসেও আসতে পারে, বড় কোশ্চেনও আসতে পারে। রোমের কৃতদাসদের বিদ্রোহের নেতা হিসাবে স্পার্টার কৃতিত্ব, এথেন্সের বৌদ্ধিক বিকাশে সক্রেটিসের ভূমিকা, ঠিক আছে? প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থা, ঠিক আছে? এইগুলো কিন্তু আসবেই। হ্যাঁ, থুরকিডিসের অবদান, বিজ্ঞানসম্মত থুরকিডিসের অবদান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্যারোদের জীবনযাত্রা আলোচনা করো, ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদান আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করো। কারোর যদি অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফের জন্যে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করো, 100% আসবে। আর তার মধ্যে স্টারওয়ালা কোশ্চেনগুলো যেইগুলো তোমাদের, সেইগুলো করো। দেখো, আমি এত বছর ইতিহাস পড়াই, ইতিহাস ডিপার্টমেন্টে এসছি, আমি জানি কোন ক্লাসের আগের সেমিস্টারে